এবার যে বিষয়টা বলছিলাম তোমাদের, দেখো 11-12 তোমরা খেয়াল করেছো যে পিভিআর ভেরিফিকেশন কিন্তু চলছে এবং সেখানে একটি পয়েন্ট উল্লেখ করা রয়েছে এইবারে, সেটা হচ্ছে যে ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট, অর্থাৎ কে কোন জায়গা থেকে, সে যদি স্টেটের বাইরে কোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে থাকেন তাহলে তার ক্ষেত্রে এই সার্টিফিকেটটা প্রয়োজন, তাকে সার্টিফিকেটটা দেখাতে হবে। এবার এটা নিয়ে তোমাদের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে তাহলে কি এটা 9-10 ক্ষেত্রে প্রয়োজন হবে, মানে আজকে এই কথাটার উত্তর দেব। পাশাপাশি আরেকটি বিষয় বলে দেব যে সত্যই 9-10 ইন্টারভিউ বা ভেরিফিকেশন আবার কবে থেকে প্রকৃত অর্থে শুরু হতে চলেছে। তাহলে প্রথমেই দেখো যে বিষয়টা আমরা যদি খেয়াল করি যে আসলে পিভিআর 11-12 চলছে, মানে যেগুলোর কাউন্সেলিং হয়ে গিয়েছিল সেই সমস্ত সাবজেক্টের স্যার ম্যাডামদের আবার পিভিআর ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে এবং নির্দিষ্ট কিছু ডেট দেওয়া হয়েছে। ফলত এখন বিষয় যে কমিশন কিন্তু তার কাজ ধীরে ধীরে এগিয়ে, আর এই কারণেই আমরা খুব সহজ কথাই বুঝতে পারছি যে 11-12 পরের স্তরই তো 9-10, সুতরাং 9-10 কাজও এগোবে এবং আশা করাই যায় যে যেহেতু 11-12 অনেকটা কাজ হয়ে গেছে আর যে সাবজেক্টগুলো বাকি আছে পিভিআর সেগুলো ধীরে ধীরে কাজ এগিয়ে যাবে, তার পরবর্তী ঠিক সময় থেকেই শুরু হয়ে যাবে 9-10 যে সাবজেক্টগুলোর ভেরিফিকেশন হয়নি আবার ভেরিফিকেশন নতুন করে শুরু হবে, তার পরবর্তী স্টেপই কিন্তু ইন্টারভিউ। এবার এখন প্রসঙ্গ যে তাহলে কি ম্যাডাম আসলে ওই যে 12 নম্বর পয়েন্টটি বলা হয়েছে, মানে ওই এখন যে 11-12 পিভিআর এর জন্য যে একটা বড় 12টি পয়েন্টের তালিকা দেওয়া হয়েছে এই বিষয় লাগবে, সেখানে 12 নম্বর পয়েন্টটি আছে ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট, এটা আনতে হবে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে তাহলে কি 9-10 ক্ষেত্রেও লাগবে? হ্যাঁ, 9-10 ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োজন হতে পারে, কারণ তুমি যদি ইউনিভার্সিটি তোমার যদি স্টেটের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে না হয়, সেক্ষেত্রে তুমি যদি বাইরের মানে কোনো রাজ্য থেকে করে থাকো মাস্টার্স বা গ্রাজুয়েশন, সুতরাং যাই হোক না কেন তার জন্য ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট লাগবে। এবার কি করে পাবো ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট? এরকম কোনো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়? সেক্ষেত্রে বিষয়টা তোমার কি হবে সেটা হচ্ছে, দেখো তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছো সেইটা কি ইউজিসি মানে স্বীকৃত বা ইউজিসি দ্বারা বৈধ, সেটা হচ্ছে আসল কথা, ঠিক আছে। তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছো, তুমি পশ্চিমবঙ্গের বাইরে যদি কোনো ইউনিভার্সিটি থেকে পড়ে থাকো তাহলে সেটা কি ইউজিসি স্বীকৃত, এটা কিন্তু আমাদের প্রথম দেখতে হবে। তাহলে আমরা জানি যে ইউজিসি স্বীকৃত যে লিস্ট কোন কোন ইউনিভার্সিটি ইউজিসি স্বীকৃত, সেই তালিকা আমরা ইউজিসি যে ওয়েবসাইট সেখানে গেলেই দেখতে পাবো। তবে তোমরা যদি দেখতে চাও যে কিভাবে দেখবো, যদি বুঝতে অসুবিধা হয় দেখো ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে, যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি একদম সরাসরি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে যাবে, সার্চ বলে একটা অপশন থাকবে, পরপর তো ইউনিভার্সিটিগুলো দেখাবে কিন্তু অনেক তালিকা বড়, তো যদি সেটা অনেকটা দেখতে অসুবিধা হয় তাহলে একটা কাজ করবে, সার্চ একটা ওখানে জায়গা থাকবে, একদম প্রথম যে আমি যে লিঙ্কটা তোমাদের পাঠাবো বলছি, যদি লিঙ্কটায় যেই যাবে ওখানে দেখবে প্রথমেই যে সার্চ পেজটা খুলবে তার উপরে পরপর লিস্টগুলো আছে, তার উপরেই সার্চ বলে একটা জায়গা থাকবে, সেখানে শুধুমাত্র গিয়ে তোমার ইউনিভার্সিটির নামটা তুমি লিখে দেবে, দেখবে সঙ্গে সঙ্গে চলে আসবে হ্যাঁ ইউনিভার্সিটিটা তোমার ইউজিসি গ্র্যান্টেড, ঠিক আছে। তাহলে কি হবে যে তোমার যেই দেখা গেল যে ইউজিসি স্বীকৃত তোমার ইউনিভার্সিটি, তাহলে তুমি ওই লিস্টটা ওই জায়গাটা তুমি প্রিন্ট আউট করে তোমার সাথে রেখে দিলে, ঠিক আছে। আসলে ইউনিভার্সিটিটা ইউজিসি স্বীকৃত কিনা এটাই দেখা হয়, কারণ আলাদা করে তো ওরকম সার্টিফিকেট তোমরা পাবে না, ইউনিভার্সিটিটা স্বীকৃত কিনা ইউজিসি দ্বারা। তো সেটা যদি প্রমাণিত হয় তার জন্য কি হবে, একটা লিস্ট, অর্থাৎ সেই লিস্টটা যেটা আছে সেটাও তুমি রাখতে পারো, অথবা তোমার ওই ইউনিভার্সিটিটা ওই লিস্টেড ওই জায়গাটা তুমি প্রিন্ট আউট দিয়ে রেখে দিতে পারো, অসুবিধা নেই। অথবা তোমার ইউনিভার্সিটির যে ওয়েবসাইট তুমি সেখানে গিয়েও দেখতে পাবে ইউজিসি দ্বারা স্বীকৃত, সেটা লেখা থাকবে, ঠিক আছে। ফলত সেখান থেকেও তুমি একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারো, এইটুকু তোমার কাজ। আসলে বেসিক্যালি এই জিনিসটা কি হয়, এটা কমিশনই করে যে কোন ইউনিভার্সিটি থেকে কে
কি কোয়ালিফিকেশন সেটা যখন দেখা হয় তখন এটা কমিশনেরই বেসিক্যালি কাজ, কিন্তু আসলে এটা তোমাদেরও দায়িত্ব যে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো তার একটা লিস্ট তোমার কাছে রইলো, তার একটা তথ্য তোমার কাছে রইলো, সেটা ইউজিসি দ্বারা স্বীকৃত কিনা। ঠিক আছে, তাহলে 9-10 জন্য যারা ভেরিফিকেশনে যেতে চলেছো তারা এই কাজটা ঝটপট করে ফেলবে, এবং তোমার অন্য যে সমস্ত নথি তুমি গুছিয়ে রাখছো তার সঙ্গে এটাও গুছিয়ে রেখে দাও, কারণ তোমাদেরও ভেরিফিকেশনে দেখা হবে। ভেরিফিকেশনে যদি নাও দেখা হয়, অন্তত ইন্টারভিউর পর যখন তোমাদের জয়েনিং হবে, অর্থাৎ পিভিআর যখন হবে তখন কিন্তু অবশ্যই দেখা হবে। কিন্তু সম্ভাবনা এটা তোমাদের আগেই হয়তো বা 9-10 যেহেতু এখনো সমস্ত কিছু শুরু হয়নি, তাহলে আগেই হয়তো বা এটা দেখে নেওয়া হতে পারে। ঠিক আছে, এইবার আসল কথা যে দেখো, একটা কথা খুব সহজ করে বলে দিই তোমাদের, 9-10 ভেরিফিকেশনের তালিকা দিয়ে দিলেই যে এই দিন থেকে ভেরিফিকেশন আবার শুরু হবে, এই সাবজেক্টের হবে, আবার ভেরিফিকেশন শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু ইন্টারভিউ একদম সামনে চলে আসবে, এবং ইন্টারভিউর জন্য সময় বেশি পাবে না। এটা একদম বাস্তব কথা, কারণ দ্রুত গতিতেই কাজ এগোবে। কারণ এই ঝামেলাটা যত তাড়াতাড়ি মেটানো যাবে তারপরই কিন্তু নতুন করে কাজ শুরু করা যাবে। সুতরাং দ্রুত গতিতেই যেহেতু কাজ এগোবে, তো মোটামুটি তো বুঝতে পারা যাচ্ছেই যে 11-12 লিস্ট কিন্তু খুব বড় নয়, ফলে এই কাজ দ্রুতই শেষ হয়ে যাবে, তারপরই 9-10 সমস্ত প্রক্রিয়া শুরু হবে। এবার তোমরা এটাও আশা করি জানো যে এখনো পর্যন্ত যে পিভিআর আমরা 25 তারিখ দেখেছি এবং বাকি ডেটগুলো আছে, আপাততভাবে শোনা যাচ্ছে যে ওবিসি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ ওবিসি যে আগের নিয়ম যেটা তোমরা দেখেছিলে, ওবিসি এ বি যেটা ছিল পূর্বতন সরকারের সময়, যেটা নির্দিষ্ট হয়ে গিয়েছিল, তো আপাতত সেইভাবেই কাজ চলছে, অর্থাৎ ওবিসি আটকানো হচ্ছে না। ফলত আশা করা যাচ্ছে যে যদি 11-12 এই কাঠামোতে হয়, অর্থাৎ ওবিসির পুরনো কাঠামো অনুযায়ী যদি 11-12 হয়, তাহলে 9-10 কিন্তু একই রকমের দাবিদার, তাহলে 9-10 সেরকম হতে চলেছে। সুতরাং এখন তোমাদের যেটা কাজ, যারা যারা মোটামুটি তালিকায় নাম উঠে গেছে তারা দ্রুত সমস্ত সার্টিফিকেটগুলো সুন্দর করে গুছিয়ে রাখো এবং ইন্টারভিউয়ের জন্য তৈরি হও। ঠিক আছে, কারণ খুব কম সময় পাবে নিজে ইন্টারভিউ সেই সময়। আর একটা খুব সমস্যা হয় কি, ইন্টারভিউ খুব সামনে এসে গেলে কি প্রশ্ন আসবে না আসবে আগে থেকে খুব অস্থির লাগে নিজেকে, ফলে একটা ব্যাপার করতে হবে, আগে থেকে একটু একটু করে তৈরি হয়ে থাকো, তাহলে কিন্তু কনফিডেন্সটা তোমার সেরকম তৈরি হবে। বুঝতে পেরেছো? তাহলে তোমার এখন এই কয়েকটি কাজ, আর ভালো করে যেগুলো পড়ে ফেলেছিলে সেগুলো আবার করে পড়ো, এবং নতুন প্রকল্প আমি এই নিয়ে তোমাদের ভিডিও করে বলেছি, নতুন প্রকল্প ইত্যাদি বিষয়গুলোকে দেখতে হবে, কি কি আরো প্রয়োজন হবে ইন্টারভিউ, আর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, এগুলো ধীরে ধীরে সবটাই বলবো। এবং তোমাদের সকলকে জানিয়ে রাখি যে বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু মক ইন্টারভিউ এসএলএসটি 9-10 চলছে, অল সাবজেক্ট অ্যাভেলেবেল। তোমরা যদি মনে করো যে একবার দেখবো আমি ওখানে গিয়ে সমস্ত শিক্ষক অধ্যাপকদের কাছে একবার আমি ইন্টারভিউ দিয়ে দেখবো, তো অবশ্যই আমি বলবো সেই জায়গাটা তৈরি করে নাও, কারণ একবার নিজেকে চেক করে নেওয়া দরকার, আমি কতটা সঠিক, আমার কি সবটা ঠিক হচ্ছে। তাহলে যারা অভিজ্ঞ, যারা এতদিন ধরে ইন্টারভিউ নিয়েছেন, তাদের কাছে একবার তুমি দিলে সবটা তোমার 100% ঠিক হয়ে যাবে। তো সেটাও করতে পারো, অথবা তুমি বাড়িতে বারবার ডেমো প্র্যাকটিস করো, সুন্দর করে 2 বা 3টে ডেমো রেডি করতে পারো, তার একটা মিনিমাম টাইম লিমিটেড টাইম থাকবে, এই নয় যে প্রচুর তোমাকে সময় দেওয়া হবে। তো লিমিটেড টাইমের মধ্যে সুন্দর করে ঠিক কতটা বলতে হবে, এই নয় তো অনেক তুমি বলে যাচ্ছ, সবাই তো তোমার জন্য, তারা বোর্ডের মেম্বাররা তোমার এই শুধু ডেমো দেখার জন্য বসে নেই, আরো অনেকে আছেন, ফলে অল্প সময়ে কিভাবে দেব, কতটুকু বলবো, যেটা এক্সপার্টদের আকর্ষণ করবে। বোঝা গেছে? তো সেইভাবে রেডি করো। তারপর ওখান থেকে কি কি প্রশ্ন রেডি করবে সেটাও নিজেকে তৈরি করে নিতে হবে। আর না পারলে তো অবশ্যই আমি বললাম বৈঠক ইনস্টিটিউশন আছে, তোমাদেরকে সবটা গাইড করবে। আর যারা মনে করছো আমি নিজে প্রস্তুতি নেব, তারাও কিন্তু এই কয়েকটা বিষয় মাথায় রাখবে। ডেমো রেডি করো, ডেমোর সারাউন্ডিং তোমার যেন মেধা ভালো থাকে, জ্ঞান ভালো থাকে, সেখান থেকে প্রশ্ন তোমার আসবে। ঠিক আছে? পাশাপাশি তোমার যে সমস্ত টেক্সট যেগুলো পড়েছিলে পরীক্ষার জন্য, সেগুলো আবার করে পড়বে, আর বাকি স্কিমগুলো ভালো করে পড়বে। হলো? আর সিচুয়েশন বেসিসে যে প্রশ্নগুলো হয় সেইগুলোকে রেডি করতে হবে, এবং খুব সুন্দর সুন্দর শব্দ দিয়ে, এমন নয় যে তোমার মনে হচ্ছে বলে গিয়ে বলে দিলে, তা নয়, যেটা যথার্থ সেটাই তোমাকে বলতে হবে। হলো? তাহলে আশা করি তোমরা যে প্রশ্নটা করছিলে তার উত্তরগুলো পেয়েছো। এই সংশয়টা তোমাদের মধ্যে ছিল, তাই আমি ক্লিয়ার করে দিলাম। তোমরা অনেকে আমাকে এই প্রশ্নটা করছিলে, আশা করি
সকলে এটা এবার বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে, আর কমেন্টে যদি আর কোনো সংশয় থাকে অবশ্যই সেটা লিখে জানাবে। এছাড়াও তোমাদের বন্ধুদের সাথে এই বিষয়টা শেয়ার অবশ্যই করবে। আর যদি এই পেজে নতুন হও তাহলে পেজটিকে ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। চলো, ধন্যবাদ।